বেসিক্যালি দিনের পর দিন শুধু আরজি কর তো নয়, আরজি কর আমাদের মূল ফোকাস অবশ্যই, সেটাকে সামনে রেখে, কিন্তু এত বছর ধরে দিনের পর দিন একটার পর একটা মেয়েদের ওপরে অত্যাচার হয়ে যাচ্ছে, তাদের কোনো সিকিউরিটি নেই, আর সেটার জন্য কোনো সঠিক বিচার আমরা এখনো অব্দি কোথাও দেখতে পাই। সেটা কবে হবে? আর উপরে কিন্তু সবকিছু আবার লোপাট করা হচ্ছে, মানে ধর্ষকদের বাঁচানো হচ্ছে। এটা কি কারণ? মানে ধর্ষকদের বাঁচানো হচ্ছে, মানে এটা কিভাবে হয়? মানে আমাদের বিচার তো নেই, সঙ্গে সঙ্গে ধর্ষকদের যারা দোষ করছে তাদের নিরাপত্তাটা কোথায়? আমরা কিভাবে বুঝবো? প্রশাসক আমাদের প্রশাসকের উপরেই প্রশ্ন। তিনি সুপ্রিম কোর্টে তিনি কার কাছে বিচার চাইছেন? তিনি কার কাছে বিচার চাইছেন? বিচারটা তো ওনার কাছে আমরা চাইছি। এবং উনি প্রচন্ড হুমকি দিচ্ছেন যে আপনারা কাজে ফিরুন, আমরা কাজও করছি, কাজ না করলে পেট চলবে না, কিন্তু তার সঙ্গে আমরা এটাও করবো, আমাদের ন্যায় বিচার চাই, আমাদের চাই যত তাড়াতাড়ি সম্ভব। আজকে অনেকগুলো দিন হয়ে গেল, এখন অব্দি এক্স্যাক্টলি কোথায় তার বিচার? কোথায় আমাদের দোষীরা? কোথায়? একটার পর একটা ঘটনা ঘটে যাবে আর আমরা এভাবে ছেড়ে দিয়ে চলে যাবো। সামনে সন্দেশখালী, হাঁসখালী, একের পর এক ঘটনা। আজকেও কলকাতাতে টালিগঞ্জে একটা নাবালিকার উপর এইরকম এই যে জবে থেকে মিছিলটা চলছে, 14 তারিখে যে মেয়েরা রাত দখল থেকে চলছে, সেদিন থেকে আরো অনেকগুলো ঘটনা, বর্ধমানেও ঘটনা ঘটেছে, একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। বিরুদ্ধেই আমরা একটা ঘটনার জন্য পথে নামিনি, কিন্তু আমরা প্রত্যেকটা ঘটনা সামনে রেখে বলছি এর বিরুদ্ধেই আমরা পথে নামছি। আবার উল্টে ওই জিনিসটা যেন আরো বেড়ে যাচ্ছে। মানে এর এত কিছুর পরে ধর্ষকদের কেন বাঁচানো হবে? শাসকের কোনো উত্তর নেই এখনো অব্দি, আমরা পাইনি। আমরা চাই উত্তরটা দিন। কেন ধর্ষকদের বাঁচাতে চাইছে? এর পিছনে দুর্নীতিটা কোথায়? নিশ্চয়ই কিছু আছে, তাই জন্য তো লুকাতে চাইছে। সেটা কেন চাইছে? আর উল্টে মেয়েদের তো নিরাপত্তা নেই, উল্টে বলছে যে রাতে মেয়েদের নাইট ডিউটি কমিয়ে দেওয়া হবে। এটা কেন? নিরাপত্তা না থাকা, আর তোমাকে বেরোতে হবে না কেন? মানে ধর্ষকদের শাস্তি দিচ্ছে না, মেয়েদের নিরাপত্তার কোনো গ্যারেন্টি দিচ্ছে না, উল্টে বলছে যে মেয়েদেরকে নাইট ডিউটি করতে হবে না। তাহলে মেয়েরা কি ঘরে বসে থাকবে? মেয়েরা কাজ করবে না? সরকার বলছে এই রাজ্যেই একমাত্র নারী সুরক্ষা আছে। কোথায় সেটা? কোথায়? আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেখান কোথায়? আমাদের প্রশ্ন আপনি দেখান কোথায়? প্রচুর প্রকল্প, প্রচুর কিছু, ভোটের আগে অনেক কথা, তারপরে কি? তারপরে উত্তরটা কোথায়? এখন অব্দি আমরা ঘটনাটা ঘটবে তখন রাতের সাথে কি করবে? কোথা থেকে আসবে? স্বাস্থ্যসাথী, রাতের সাথী, আরো যা যা প্রকল্প আছে, কোনোটাই আমাদের বাঁচাবে না। বিধানসভায় বিল আনতে জন্য যদি কিছু হয় এখনো দেখতেই পাচ্ছি, আর কবে? আমরা দেখছি, আমরা অপেক্ষা করছি, কিন্তু আমাদের এই লড়াই থামবে না। আমরা এর শেষ পর্যন্ত দেখে ছাড়বো। শুধু এই ঘটনা নয়, এই প্রত্যেকটা ঘটনা আর এর পরবর্তী ঘটনা, আমরা যখন আওয়াজ তুলেছি, এই আওয়াজ কোনোদিনও থামবে না। এই আওয়াজকে কি শাসক ভয় পাচ্ছে? অবশ্যই ভয় পাচ্ছে। জনসাধারণ রাস্তায় নামলে শাসকের গদি টলমল করে। ধন্যবাদ।